যারা পড়শি আছো যারা ক্ষমা কইরা দিও। दोस्तों हमारे कंटेस्टेंट ने एक बहुत बड़ा लॉस फेस किया है। মসজিদের পালকি এলো আমারই বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে। আজ সকালে কেউ আমাকে ডাকেনি নাস্তা খাওয়ার জন্য, আজ আর কেউ বলেনি তাড়াতাড়ি রেডি হও কাজে যেতে হবে। আজ আমি শান্ত চুপচাপ শুয়ে আছি বিছানায়, আমার চারপাশে ভিড়। মা বসে আছেন এক কোণে, চোখে লাল পানি জমে আছে, তার হাত কাঁপছে, কিন্তু আমার মুখে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। কিছু বলতে চাইছেন কিন্তু পারেন না। বাবা দরজার কাছে দাঁড়িয়ে চোখ লাল, মুখ ফিরিয়ে নিচ্ছেন বারবার, যাতে কেউ তার কান্না না দেখে। আমার সন্তান আমার বুকের দন, আমার নিথর শরীর জড়িয়ে কাঁদছে। মা উঠে দাঁড়াও, কিন্তু আমি আর উঠব না। আমার সব কথা শেষ হয়ে গিয়েছে, আমার সব হাসি খুশি রাগ অভিমান শেষ। এখন শুধু নীরবতা আর বিদায়ের সময়। কেউ আমার মাথায় সাদা ওড়না দিল, আমার হাত দুটো বেঁধে দিল, শরীরটা সাদা কাপড়ে মুড়ে ফেললো। আমি বুঝতে পারছি না এরা কেন এমন করছে, কিন্তু মনে মনে জানি আমি আর ফিরে আসব না। পাশে দাঁড়ানো ছোট বোন কাঁদছে। তুমি বলছিলে বিয়েতে আমায় লাল শাড়ি পরাবে, আজ কেন তুমি সাদা কাপড়ে মোড়ানো? তারপর আমাকে নিয়ে যাওয়া হলো মসজিদের পালকিতে। যে পালকি আগে আমি অন্যদের জন্য দেখতাম, আজ সেটা আমার জন্য এসেছে। মানুষজন কাঁধে তুলে নিল, পালকির ভিতরে আমি নিথর। পথে যেতে যেতে কেউ ফিস ফিস করে বলছে দুনিয়ার সব কিছু ফেলে চলে গেল। কেউ চোখ মুছছে, কেউ মনে মনে নিজের মৃত্যুর কথা ভাবছে। আমাকে নিয়ে যাওয়া হলো খোলা মাঠে, শত শত মানুষ দাঁড়িয়ে, কেউ সেজদায় দোয়া করছে, কেউ নীরবে তাকিয়ে আছে। ইমাম সাহেব বললেন আজ সে চলে গিয়েছে, কাল আমরাও যাব, প্রস্তুত হও, মৃত্যুর জন্য প্রস্তুত হও। জানাজা নামাজ শেষ, সবাই আল্লাহু আকবার বলে হাত তুলল, তারপর নীরবতা। আমাকে নিয়ে যাওয়া হলো সেই মাটির ঘরে, কবর খোঁড়া হয়েছে। আমাকে আলতো করে নামিয়ে দেওয়া হলো, চারপাশ ঠান্ডা অন্ধকার, উপরে ঢাকনা লাগানো হলো, তারপর মাটি মাটি মাটি। ধীরে ধীরে সব আলো হারিয়ে গেল, শ্বাস নিতে কষ্ট, সবাই উপরের থেকে ডাকছে না, এখন আমি একা। হঠাৎ দুটি ভয়ঙ্কর ফেরেশতা এলো, তাদের কণ্ঠ বর্জ্যের মতো। তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? যদি উত্তর ঠিক হয় শান্তি, না হলে কবরের আধারে শাস্তি শুরু হবে। এখানে নেই আমার বাড়ি, নেই টাকা, নেই গাড়ি। যাদের জন্য রাত দিন পরিশ্রম করতাম, তারা এখন হয়তো আমার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। কেউ হয়তো আমার ব্যাংকের টাকা তুলছে, কেউ হয়তো আমার কাপড় অন্যকে দিয়ে দিচ্ছে। কবরের ভিতরে আমি শুধু আমার আমল নিয়ে আসছি, ভালো বা খারাপ সব হিসাব দিতে হবে। একদিন আবার আমাকে তোলা হবে কবর থেকে, আকাশ ফেটে যাবে, পাহাড় ভেঙে যাবে, মানুষ ভয়ে দৌড়াবে, নাফসি নাফসি, আমার প্রাণ আমার প্রাণ। কেউ হাসবে, কেউ কাঁদবে, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। মসজিদের পালকি একদিন তোমার বাড়িতেও আসবে, তোমাকেও সাদা কাপড় জড়িয়ে নেওয়া হবে, তোমাকেও নামিয়ে দেওয়া হবে সেই মাটির ঘরে। প্রস্তুত তো? আজ থেকে শুরু করো তওবা, আজ থেকে শুরু করো নেক আমল, কারণ মৃত্যু কোনো সময় বলে আসে না। আমি তো চলে গিয়েছি, তুমি রয়ে গেছো, কিন্তু মনে রেখো কাল হয়তো তোমার পাল্লা। তো প্রিয় দর্শক ও বন্ধুরা, এই কথাগুলো শুধু আমার জন্য নয়, এই কথাগুলো সবার জন্য। কারণ এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি, তাহলে আমাদের মৃত্যু অনিবার্য। আল্লাহ বলছে সবাইকে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতেই হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, কথাটি শুনে কেমন পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে লাইক করতে ভুলবেন না, প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিবেন। আর আপনাদেরকে একটি গান শোনাবো, মসজিদের পালকি এলো আমারই বাড়িতে। অনেক সুন্দর গান, মজা পাবেন। চলুন গানটি শুনে আসি, সম্পূর্ণ গানটি শুনবেন।
শহীদেরও পালকি আইলো আমারও বাড়িতে তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়িতে রে তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়িতে কন্যা পুত্র ঘরের স্ত্রী সবার ঝরবে আখি কেউ আটকাতে পারবে না রে দরজায় খাড়া পালকি রে কেউ আটকাতে পারবে না রে দরজায় খাড়া পালকি পুত্র ঘরের স্ত্রী সবার ঝরবে আখি কেউ আটকাতে পারবে না রে দরজায় খাড়া পালকি রে কেউ আটকাতে পারবে না রে দরজায় খাড়া পালকি পড়শি আছো যারা ক্ষমা কইরা দিও মনের ময়লা দূর করিয়া কান্ধে কইরা লইও রে মনের ময়লা দূর করিয়া কান্ধে কইরা লইও পড়শি আছো যারা ক্ষমা কইরা দিও মনের ময়লা দূর করিয়া কান্ধে কইরা লইও রে মনের ময়লা দূর করিয়া কান্ধে কইরা লইও মুর্শিদেরও পালকি আইলো আমারও বাড়িতে তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে রে তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে মুর্শিদেরই পালকি আইলো আমারও বাড়িতে তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে রে তাড়াতাড়ি সাজাও আমায়
নতুন শাড়িতে রে তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে রে তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে।